এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যে আমার কারুর কোনো আইডিয়া, কোনো ভালো মন্দ কিচ্ছু বিচার করতে হবে না। যখন এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছি, নিজের পথের কাঁটা উপড়াতে পেরেছি, বাকি ভালোটাও আমি বুঝে নেব। আমি তো পালাবো না, আর সিটদেরকেও বলে যাচ্ছি যে কটা দিন এখানে থেকে যেতে, যাতে কারো সন্দেহ না হয়। ঠিক সময় মতো ওদের কাটাবো, নিজেও কাটবো। কিন্তু রাজা, বাবা এত কিন্তু আপনার কোথা থেকে আসে? আমি হচ্ছে রাজা সৎপতি, বুঝেছেন? তাতু সৎপতির ছেলে। এই বোম ব্লাস্টের পরে সোজা গিয়ে থানায় একটা রিপোর্ট করে এসেছি। রিপোর্ট করেছি, থানায় সন্দেহ জানিয়েছি যে গোডাউনটা তো অনেকদিন ধরে পরিত্যক্ত। এবার সেখানে হয়তো কিছু খুচরো অ্যান্টি সোশ্যাল ছেলে ডেরা বেঁধেছিল, মঞ্জু হয়তো তাদের সাথে জোট বেঁধেছে, হয়তো ভেতরে ওরা সব মালগুলো বোমা টোমা বাঁধতো, সেই সব করতে গিয়ে বোম ফেটেছে, মঞ্জুও মরেছে। ইস রাজা, মেয়েটাকে খুন করার পরেও তাকে রেহাই দিচ্ছ না। ও তো মরে গিয়েও শান্তি পাচ্ছে না। শেষ পর্যন্ত অ্যান্টি সোশ্যালদের সাথে ওর নাম যুক্ত করে দিলে। হ্যাঁ, তুমি পারো? পারি, একমাত্র আমিই পারি, আর পারি যে সেটা দেখিয়েও দিলাম। মঞ্জুর জন্য তো আমার কম ক্ষতি হয়নি, আর যদি সুযোগ থাকতো না, ওকে আবার বাঁচিয়ে জ্বালিয়ে মারতাম। সেই সুযোগ তো নেই। এটা ভেবেই সুখ লাগছে যে খালি পথের কাঁটা তুলে ফেলে দিইনি, তুলে ফেলে একদম জ্বালিয়ে দিয়েছি। আর এই পুরো রসুলপুর এখন আমাদের, বুঝেছো? দেখো যাওয়ার পথের পাশে এরকম একটা সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করবো সেটাই তো বুঝতে পারছি না। পাগল পারা, এরকম তো কথা ছিল না ভাই, অচ্যুত। এরকম কথা কি ছিল? সবে সবে বিয়ে করে এই বাড়িতে এসেছিল, ঠিক মতো সংসারও করতে পারলো না। বড্ড ভালো ছিল গো মেয়েটি, সবার বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তো, খুব সাহসীও ছিল। বেশি সাহস দেখানো ভালো নয়, জানো তো? কি দরকার ছিল একা একা সব বিপদে ঝাঁপিয়ে পড়ার? আরে ও তো কনস্টেবল মঞ্জু, আমাদের রসুলপুরের গর্ব ছিল। কারোর বিপদের কথা শুনলে ও কি চুপ করে বসে থাকতো নাকি? চুপ করে বসে থাকলে আজ হয়তো এই অঘটনটাই ঘটতো না। বোন, এই বোন, শুনুন না, শুনুন বোন।